সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রজাতন্ত্র দিবসের। বাংলাদেশের 96 আর্মি পারসন রিপাবলিক ডেতে কুচকাওয়াজে অংশগ্রহণ করবে। সব দেশেই মনে হয় সম্মান প্রদর্শনের বিষয়টা একই রকম হয়, এক্সেপশনাল ছিল এবং কঠিনও ছিল অনেক। শুধু তাই নয়, এখানে কিন্তু ইতিহাসও তুলে ধরা হয়। অর্ধেক বেলা তো চলে যায় অনেক প্রোগ্রাম, এতগুলো মানুষ একসঙ্গে করছে কিন্তু তারপরে কিন্তু ভুল হচ্ছে না। ইন্ডিয়াকে ধন্যবাদ দিব আমাদের দেশে ভ্যাকসিন পাঠানোর জন্য কোভিডের। ওয়েলকাম টু বিচ রিঅ্যাকশন। হ্যাপি রিপাবলিক ডে। বুঝতেই পারছেন আমরা কোন ব্যাপারে কথা বলবো। তো যেহেতু এটা ভারতের 72 রিপাবলিক ডে, আর আমরাও চাচ্ছি সেই রকম কোনো একটা ভিডিও দেখতে প্রজাতন্ত্র দিবসের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। তো আর এবছর আরও একটা ইনফরমেশন যেটা আমি নিউজ থেকে জেনেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের 96 আর্মি পারসন এই রিপাবলিক ডেতে তারাও কুচকাওয়াজে অংশগ্রহণ করবে। তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা একটা ভালো ব্যাপার বলবো আর কি, যে আমরা তাদের সঙ্গে প্রজাতন্ত্র দিবস পালন করছি, দিবসটা আমরা পালন করতে পারছি তাদের সঙ্গে একত্রিত হয়ে। আর এটা বলবো যে আমাদের মধ্যে দুটি দেশের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটা আরও ভালো করবে এবং গাঢ় করবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আজকে আমরা এই ব্যাপারে কোনো একটা ভিডিও করে দেখি, আর সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, তো আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকে যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে হেল মার্চ ইন্ডিয়ান আর্মি একটি ভিডিও। তো চলেন আমরা দেখে আসি রিপাবলিক ডের এই প্যারেড ভিডিওটি। সব ধরনের যুদ্ধ বিমানের মহড়া হচ্ছে। যত ধরনের সাজুয়া জানা এটা উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর এবং কঠিন বটে। এটা অনেক
আচ্ছা, ভিডিওটি মূলত সমরাস্ত্র প্রদর্শনী, প্যারেড আর কিছু শারীরিক কসরতের হ্যাঁ অংশ ছিল এই ভিডিওতে। আসলে প্রোগ্রামটা হয় অনেক সময় ধরে, কিন্তু এখানে তো আসলে ভিডিওটিকে শর্ট করে দেখানো হয়েছে। আর এই অল্প সময়ের মধ্যেই আমরা আসলে জানতে পারলাম যে রিপাবলিক ডেতে কী ধরনের প্রোগ্রাম হয় ইন্ডিয়াতে। এটা আসলে আমাদের দেশে যেমন স্বাধীনতা দিবস দিবসে এবং বিজয় দিবসে, বিজয় হ্যাঁ। দিবস উপলক্ষে এই ধরনের মহড়া কিন্তু হয়। আর এখন তো মনে হয় যে কোভিডের কারণে জানি না এবছর কতটুকু আয়োজন করবে। হ্যাঁ। তারপরও এটা যেহেতু একটা স্পেশাল ডে তাদের জন্য, আমার মনে হয় যে এটা সবার জন্য একটা ইন্ডিয়ানদের জন্য একটা গর্বের দিন। অবশ্যই। আর ভিডিওর শুরুতে যেটা ছিল যে সম্মান প্রদর্শন, হ্যাঁ, সব দেশেই মনে হয় সম্মান প্রদর্শনের বিষয়টা একই রকম হয়ে থাকে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, হ্যাঁ এবং সেলুট করা, এটা মনে হয় হ্যাঁ। সব দেশে একই রকম হয়ে থাকে। তো আমার কাছে মনে হয় যে এটা এক্সেপশনাল বলবোই, কারণ আমার কাছে যেটা ভালো লেগেছে যে ভিডিও লাস্টে দিয়ে যে মোটর বাইক নিয়ে যে হ্যাঁ, যেগুলো কষ্টটা শারীরিক করেছে কসরত, সেটা কিন্তু হ্যাঁ, একটু মানে অন্যরকম ছিল, এক্সেপশনাল ছিল এবং exceptional কঠিনও ছিল, ছিল অনেক। কঠিনও ছিল। ওটা অনেক অনেক ভালো ছিল। আর কি বলবো, আর্ম ফোর্সদের এগুলো ব্যাপারে কোনো কথা না বলাই ভালো আমার মনে হয়। এখানে কারণ আসলে তারা আর্ম আসলে ফোর্সের যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে এবং হচ্ছে যেভাবে দেখানো, এগুলো দেখলে কিন্তু আমরা আসলে সবাই খুব আশ্চর্য আর হয়ে বলা চলে। প্রত্যেকেই তার নিজের দেশের যে শক্তি প্রদর্শনটা আমার কাছে মনে হয় যে সেখানে এসে কিন্তু জানান দিচ্ছে যে তার তার দেশের ভিতরে কি কি ধরনের জিনিস আছে, বা প্রতিরক্ষা ক্ষমতার বা প্রতিরক্ষা ব্যবস্থার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এক ধরনের মহড়া দেওয়া, বা প্রতিরক্ষার জন্য যে লোকগুলাকে প্রস্তুত করা একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য। তো সেখানে এই ব্যাপারগুলো কিন্তু সুন্দর করে। হ্যাঁ, আর শুধু তাই নয়, এখানে কিন্তু আসলে ইতিহাসও তুলে ধরা হয়েছে যে অতীতে কোন ধরনের সমরাস্ত্র তারা ব্যবহার করেছে। হ্যাঁ, আমাদের দেশেও কিন্তু তাই দেখানো হয় যে অতীতে আমরা কোন ধরনের সমরাস্ত্র ব্যবহার করেছি, এখন কি করছি। এই ধরনের প্রদর্শনীর মাধ্যমেই কিন্তু আসলে প্রদর্শনীয় থাকে। হ্যাঁ, তো মূলত এখানে যেটা ভিডিওটার কথাই বলছি আমরা, যে মূলত ভিডিওটাতে যতটুকু দেখানো হয়েছে আমার মনে হয় যে এই মহড়াগুলা বা কুচকাওয়াজগুলা কিন্তু অনেক সময় ব্যাপী হয়। তো সেই তুলনায় ভিডিওটা অনেক ছোট। হ্যাঁ, অবশ্যই, কারণ অর্ধেক বেলা তো চলে যায় এই হ্যাঁ ধরনের প্রোগ্রাম করার প্রোগ্রামের সময়। জন্য। আর প্রোগ্রামে প্যারেডের অনেকগুলো অংশ ছিল। তো আমার মনে আছে স্কুলে থাকতে ছোটবেলা আমরা আসলে প্যারেড করেছি। সো ভিডিও দেখে আসলে আমার সেই সময়কার কথাগুলো মনে পড়ে গেছে। আসলে তখন প্যারেড করে আমরা হাত মেলানোর জন্য এবং পা মেলানোর জন্য সামনের জনের সঙ্গে খুব চেষ্টা করতাম, কিন্তু হতো না। হ্যাঁ, কিন্তু এইখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়েছে। এতগুলো মানুষ এটা একসঙ্গে actually করছে, যে কিন্তু তারপরেও কিন্তু ভুল হচ্ছে না, সবার খুব সবার, সুন্দরভাবে প্যারেড হ্যাঁ, হচ্ছে। খুব সুন্দরভাবে এটা করেছে। আর যেটা বলবো যে ইন্ডিয়া যেহেতু আমাদেরকে এবছর আমাদের 96 জন সৈনিককে তারা স্বাগত জানিয়েছে, তো এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। আর আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে ইন্ডিয়া প্রতি বছরই রিপাবলিক ডেতে তাদের কোনো না কোনো দেশের প্রধানকে তারা ইনভাইট করে। তো সেটা হচ্ছে যে এটা 1950 সাল থেকে সম্ভবত শুরু হয়েছে, 26শে জানুয়ারি। তো তখন থেকেই তারা বিভিন্ন দেশের প্রধানদেরকে ডাকে আর কি। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা সম্মান এবং বলবো যে ভ্রাতৃত্ববোধটাই। আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে ইন্ডিয়াকে ধন্যবাদ দিব আমাদের দেশে ভ্যাকসিন পাঠানোর জন্য কোভিডের। তো অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদেরকে উপহার হিসেবে কোভিড ভ্যাকসিন পাঠানোর জন্য অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, আর আসলে আমাদের ছোট ছোট এ ধরনের আচরণই আমাদেরকে আরো একসঙ্গে চলার পথটাকে সুন্দর করবে। তো যেহেতু আমরা প্রতিবেশী, সেইভাবেই বলবো যে একসঙ্গে ভালোভাবে চলবো, এটাই আমাদের বন্ধুত্বটা আরো গাঢ় হবে। হ্যাঁ, আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রজাতন্ত্র দিবসের। আর আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে বসে আর কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন কমেন্টসে। আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ।